কি বললে তুমি? তুমি দেখতে চাও? দেখতে চাও তুমি আমি প্রাণের মায়া করি কিনা? তা দেখবো, তবে তার আগে যে আমার অন্য একটা জিনিস দেখার বাকি রয়ে গেছে পার্বতী, আগে সেটা দেখে নি। বলি তুমি যে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। দেখো না, ভয় আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখো দেখো। তাহলে মেয়ে যা বলেছিল ঠিকই বলেছিল। মিথ্যে কথা। ডাহা মিথ্যে কথা বলেছে। তুমি জানো ও কি বলেছিল? কি আর বলবে, বলেছে ওর টাকাগুলো আমিই নাকি চুরি করেছি। এগুলো এগুলো কিসের টাকা পার্বতী? এই টাকাগুলো তো আমাকে ময়না রাখতে দিয়েছিল। বিশ্বাস করো তুমি, এই আমি তোমার দিব্যি করে বলছি। আমি মরে গেলে তোমার কিচ্ছু যায় আসে না পার্বতী, কিচ্ছু যায় আসে না। যদি যায় আসতো তাহলে তুমি এত বড় অন্যায় কাজটা করতে পারতে না। দেখো, আমি কোনো অন্যায় করিনি। মেয়ে তো তার ওই শ্বশুর বাড়ি থেকে আসার সময় আমার কাছে এই টাকাগুলো দিয়েছিল। তো আমি এতগুলো টাকা দেখে বলি। নিজের মেয়ে সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতে তোমার মুখে বাঁধলো না পার্বতী? এই টাকাগুলো তুমি চুরি করেছো। হ্যাঁ, চুরি করেছো। এগুলো সূর্যের জ্যাঠামশাইয়ের জমি বিক্রির টাকা। কি কি বললে তুমি? কার জমি বিক্রির টাকা? আকাশ থেকে পড়লে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ছি, তুমি আমাকে এত বড় অপরাধী বানাতে পারলে পার্বতী? ওদের উপর রাগ করে আমি কৌশল করে ওদের ছেলেকে ওদের কাছে যেতে দিইনি। আমি অন্যায় করেছি, ঈশ্বর আমায় ক্ষমা করবে না পার্বতী। কিন্তু তাই বলে তুমি আমাকে দিয়ে এত ছোট কাজ করাতে পারলে? ছি ছি পার্বতী, ছি। আমার আমার পরিচয় কিনা আমি একজন চোরের স্বামী। আচ্ছা, বলতে পারো পার্বতী, তোমার তোমার কি নেই? আমি তোমায় কি দিইনি? একজন নিঃস্ব রিক্ত মানুষের শেষ সম্বলটাকে তুমি চুরি করলে। ছি পার্বতী, এই অন্যায় ধম্বেশ হইবে না। ও, তুমি তাহলে ধরে নিচ্ছ যে টাকাগুলো আমি চুরি করেছি? ওসব কথা থাক, আমি কালই গিয়ে ভদ্রলোককে টাকাগুলো ফেরত দিয়ে আসবো। সে তুমি কি করবে তোমার বিচার। তবে আমি একখানা কথা বলি ময়নার বাবা। দেখো, টাকাগুলো কিন্তু আমি চুরি করিনি গো। টাকাগুলো চুরি করেছে তোমার মেয়ে। আর সেই প্রমাণখানাও আমি তোমাকে দিয়ে
এ বাড়ি ছেড়ে চিরদিনের মতন চলে যাব। ঠিক আছে, তক্কের খাতিরে যদি মেনেও নি যে ময়না টাকাগুলো চুরি করেছে, তাহলে তুমি তাকে মদত দিতে গেলে কেন? কেন পুরো ঘটনার তুমি আমাকে জানালে না? কেন? তোমাকে একখানা কথা বলবো। আমি 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 তোমার কোনো কথা বিশ্বাস করি না। যাকে যাক, বলো কি বলবে? মেয়ে আমাকে এই বাক্সখানা দিয়ে বলেছিল, মা তুমি এটা তোমার কাছে রাখো, কিন্তু দিব্যি করে বলো এতে কি আছে তুমি কখনো দেখবে না আর কাউকে কিচ্ছুটি বলবে না। আমিও মেয়ের কথা মেনে নিয়েছিলুম। তাছাড়া তখন জামাইও এখানে ছিল না, তা আমি ভেবেছিলাম হয়তো জামাইয়ের কোনো চিহ্ন টিহ্ন হবে। তারপর ওই হঠাৎ করে একদিন ওই বাক্সখানা আমার কাছে চায়, তো আমিও তাকে বাক্সখানা দিয়ে দিই। দেখো, আমার সরল সাদাসিধে মন, আমার তো সাদা মনে আর কাদা নেই কো। অনেকক্ষণ পরে আমি যখন ওর ঘরে ওকে খাবার দিতে যাই, তখন দেখি ওই বাক্স থেকে টাকা বার করে গুনছে। বাংলাদেশের টাকা দেখেই তো আমার মনে সন্দেহ হয়, আমি ওকে চেপে ধরলুম। তাছাড়া ওই তখন ঠাকুর জামাইয়ের টাকা হারানোর কথাটাও আমি জানি। চেপে ধরতেই ও আমার কাছে স্বীকার গেল। তাই নাকি? হ্যাঁ গো, একদম তাই। আমি তোমাকে একদম সত্যি কথা বলছি গো। আচ্ছা ঠিক আছে, এই আমি তোমাকে ছুঁয়ে। তা তুমি তোমার মেয়েকে শাসন করলে না কেন? করেছি, শাসন কি আর করিনি? খুব শাসন করেছি। তবে কি বলতো, দোষের মধ্যে আমার একখানাই দোষ হয়ে গেছে। আমি ওকে বলেছিলুম, মারে লোকের টাকাগুলো নিজের কাছে রাখিস না। আমি একদিন সময় করে গিয়ে ঠিক তাদের টাকা তাদেরকে ফেরত দিয়ে আসবো। সেই জন্যই তো আমার উপর এখনো ক্ষেপে আছে, আমাকে দু চোখে দেখতে পারে না গো। সেই সৎ থাকতে আমি হয়ে গেলাম চোর, আর যে চোর সেই এখন তোমার কাছে। তা তুমি মেয়ের সামনে কথা কোনো বলতে পারবে? হ্যাঁ, খুব পারবো। সত্যি কথা বলতে আমার ভয় কিসের? আমার সিঁদুরের ওপর আমার ভরসা আছে। চলো না, চলো এখনই চল। অনেক রাত হয়ে গেছে, ওদেরটা ডাকতে হবে না। তবে কাল সকালে এই ফয়সালা না করে আমি কিন্তু জলস্পর্শ করব না। প্রয়োজনে আপিস পর্যন্ত কামাই করব, কেমন? ঠিক আছে, তাই হবে। সত্যি কথা বলতে আমার তো আর কোনো ভয় নেই। তবে তোমাকে একখানা কথা দিতে হবে। মানে সকালে যদি প্রমাণ হয়ে যায় যে তোমার মেয়ে দোষী, ওদের কিন্তু তবে আর এখানে রাখতে পারবে না কো। তো আগে সত্যিটা প্রমাণ হোক। আপা, নুরুল ভাই, আপনি? আমি কি শুধু একা? দেখেন আরো কারা কারা আইছে। লুৎফর, বাবা আমার, তোমার চিন্তায় আমি অস্থির হয়েছিলাম। জানোয়ারটা তোমার মায়েরা এই হাল করছে। আমি ভাবি নাই তোমার কোনোদিন জীবিত অবস্থায় দেখতে পাবো। বড় মামি, আমার শরীরের অবস্থা এখন খুব খারাপ, একটু বসুন। আইসো আইসো বাবা আমার, আইসো বসো।
ইবলিশটা ওরে মাইরা ইয়াল করছে বাবা মা, তোমার দিকে চাইতে পারতেছি না। কাইন্নের নাম আমি আপা হ দিদিমণি, আর কি আসছে দেখে নাই আপা? হ আমার ভাই আসছে। আমার উপর কি আল্লাহর কম দুয়া নাকি? আমার লাকান একজন সামান্য মাইয়া মানুষের লিগা। আপা, আপনি কি আর কাউরে দেখতে পেতেছেন না? আমি এখানে ঘরে থাকলে যদি কেউ অসুবিধা হয়, আমি তাহলে বাইরে গিয়ে খাড়িতেছি। আপনারা কি করতে এখানে আসছেন তো আপনারা কইয়া দেন। ও বাবা, আপনার মায়া দেখি আপনার উপর সাধ্যের অভিমান করছে। নুরুল ভাই, ওই ইবলিশটা বাসায় আসার সময় হয়ে সারছে। আপনারা তাড়াতাড়ি লুৎফরে লইয়া এখান থেকে চইলা যান। যদি জানতে পারে আপনারা আমার লগে দেখা করতে আসছেন, পরে আমার উপর। ক্ষমা। আপনারা জিগান্ত উনি আমাকে লগে যাইতে চান না আপা শুনছেন আপনার মাইয়া কি কয়? তারে কইয়া দেন আমি যাইতে চাই না। বড় মামি, আপনি না আমার লগে যাইবেন বইলা তৈয়ার হয়েছিলেন? তখন মত হয়েছিল, এখন মত বদলাইছি। আপা আপা আপনি কি কইতেছেন? আপনি আপনি যা যা কইতেছেন সকল ভাই বা কইতেছেন তো নাকি অমনি কইয়া দিতেছেন? আপা আপা আপা, আপনি যার ভয় করতেছেন না, তার আইজ শত দূরে থাক। কবে যে হাজত থেকে সারা পাইব তার কোনো ঠিক নাই। কারণ সে এখন থানায়। মাইয়া মানুষের আসল জাগা খান তার স্বামী শহরের ভিটা। স্বামী না থাও, ভিটা কান তো আছে। দিদিমণি, আপনার ওনারা জিগান্ত উনি আমাকে আর কত অপমান করবেন? তাইলে তাইলে তিনি এতকাল যে সকল কথাগুলি কয়েছিলেন সবকে তো নাটক ছিল। দিদিমণি, আপনি ছাত্রীরে কইয়া দেন নাটক ছিল বইলেই তো ওই ইবলিশটা সম্মুখে, গায়ের সকল মাতব্বর্গ সম্মুখে যখন সালিসি সভা বসছিল তখন আসল কথাগুলি কইছিলাম। আপা আপা আপনার সেদিনের কওয়া কথাগুলি আমরা কেউ কেউ বিশ্বাস যায় নাই, কেউ না। আমার তবু কিছুক্ষণের লিগা মনের ভিতর সন্দেহ জাগছিল, সত্য। তাই কিরণ কিরণ সেই প্রথম টিক্কা কইতাছে আপা, আপনার কওয়া কথাগুলি সব কটি কাবুল শাকে শেখানো কথা। আর আপনার সেদিন কথাগুলি কোনের কারণ তো আজকে লুৎফরের কাছ থেকে জানলাম। আপনার মায়ের ক্ষতি করবো হেললিকে সেদিন কে আমার মাই? সেদিন কখনো মাইয়া হইতে পারে নাকি? আমি কারোর আম্মা নই, আর কেউ আমার মাইয়াও নয়। ওইগুলি সব কথার কথা ছিল।
আপনি কি কইতেছেন আপা? আপনার সেদিনকার কওয়া কথাগুলির মানে তো তবু বুঝছি, তাই আজকের কোনো কথার কোনো মানে তো আমি বুঝতে পারতাছি না। আপনার কি হয়েছে আপা? আপা, আপনি জানেন যে আপনি কত বড় একটা কাম ফালে আছেন ঢাকায়? আপনি না কইছিলেন যে এই হিন্দু ভাইয়ের লগে মুসলমান বোনের শাদি দিবেন? আপনি কি চান আপা? আপনার এই হিন্দু ভাই সারা জীবন বাউন্ডেল হয়ে ঘুরে বেড়াক, আর এই মুসলমান বোন সারা জীবন মাস্টারি করে দিন কাটাক? এটাই কি চান আপনি? আপা, আপা আপনি নিজে দাঁড়ায় আমাকে সারা হাত এক না করলে কেটা করবো আপা? আপা, আমাকে দুইজনারই মুরব্বী কইতে তো এক আপনি। তো আপনি কিন্তু কি হইছে কিছুই বুঝতে পারতাছি না। একে অন্যের লগে সরাসরি কথা কর না, অথচ আমার মাইয়া কিরণমালা সে তো আপনার লিগা কানতে কানতে চোখ ফুলে ফেলাইছে। আমারে কতবার কইছে আমার আপারে আমার সামনে লই আসেন, আমার আপা বড় কষ্টে আছে, আমার আপার না জানি কি করে ফেলায় ওই ইবলিশে কইছে। আমি বিশ্বাস করি না। কি কি কইলেন আপনি? কইলাম তো আমি বিশ্বাস করি না। তাই যদি হইব তাইলে সে আমার লগে সরাসরি কথা কয় না কেন? হেনে ওরে দিয়া কথা কইতেছে কেন? যদি নিজের মাইয়া হইতো তাইলে দূরে কাড়াইয়া থাকা এইভাবে ঠারে ঠারে কথা কইতে পারতো? পারতো না তো। এতক্ষণে বুঝলাম কি রকা ম্যাডাম, রিনা স্যার ব্যাপার খান বুঝলে? হ্যাঁ, ভালাই বুঝছি। দিদিমণি, হ্যাঁ, আমরা যেমন ক্লান্ত তেমন ক্ষুধার্ত। উনালিকার সময় নষ্ট করার মতো সময় আমাকে নাই। উনারে তাড়াতাড়ি আইতে কন। উনি কি দেখতে পাইতেছেন না ভাইকনে কতখানি কাহিল হয়েছেন? কইলাম তো আমি যাবো না, আপনারা আগান। ও মামি, আপনি যে না লইয়া তো আমরা যাবো না, আপনি তাড়াতাড়ি তৈরি হন না। কিরণ, তুমি না কইলে আপা কিছুতেই যাইবেন না। যাও যাও, ঠিক করে কও। হ্যাঁ ঠিক, তুমি কও। আপনি কি ভালো কথা যাইবেন না জানতলা করে লইয়া যাইতে হইব? গায়ে জানি কত বল। আমি 2 দিন বাসায় নাই, না গায়া শরীর গান পাটকাঠি লাগানো হয়ে গেছে। আমার বড় বড় কথা। বড় বড় কথা না, কামও করে দেখাতে পারি। দেখবেন নাকি? দেখেন তবে, আসেন চলেন। আমাদের সাইড, আমাদের সাইড। না চলুন না, আগে গাড়িতে তুলুন, এরপর কথা। আমি এমনি যাইতেছি, না আমাদের সাইড। আসেন না। তাইলে কইলেন কেন যাবো না? তুই কইছি নাকি কি আমার মাইয়া কত বুঝো আমারে? হ